পটলের রেসিপি তো অনেক খেয়েছো, একবার এভাবে ট্রাই করো। নমস্কার বন্ধুরা, আমি রীতে চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। প্রিয় প্রিয়ম চ্যানেলে সবাইকে স্বাগতম। পটল তো আমরা অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু ডিম দিয়ে কখনো কি পটলের রেসিপিটি তৈরি করে দেখেছো, যেটি খেতে হয় অসাধারণ। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি পটলগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। পটল কিন্তু তোমরা এখানে কম বেশি দিতেই পারো। এখানে আমি 6 পিস পটল নিয়ে নিয়েছি। এরপর দেখো, গ্যাসটা অন করে দিয়ে আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল। তেলটা এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে কেটে রাখা পটলগুলো। সবগুলো পটল আমি একে একে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়ামে রেখে যে কোনো রান্না করলে রান্নার স্বাদ হয় দ্বিগুণ, আর রান্না পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এরপর দেখো সবগুলো পটল দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আধা চা চামচের সাথেও কম একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমি পটলের সাথে হলুদ আর লবণটা মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো পটলটাকে কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। যারা এখনও লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। এরপর দেখো পটলগুলো কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। পটলগুলোকে কিন্তু এখন আমি দেখো খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, নয়তো লেগে যেতে পারে। তার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে প্লিজ সবাই দেখো। এরপরে দেখো পটলগুলোকে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। পটলগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে সবগুলো পটল কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তারপর আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আধা চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিবে একটা পেঁয়াজ কুচি। বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, ও পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এখানে 5-6টা কাঁচা লঙ্কা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। পেঁয়াজগুলোকে 50%-এর মতো ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার 50%-এর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে মশলা। দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু আদা বাটা, আদা চা চামচের চাইতে কম আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। যেহেতু আমি পটলটা ভেজে নেওয়ার সময় অল্প পরিমাণে একটু লবণ ব্যবহার করছি, তাই লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতে কম ধনে গুঁড়ো, দিয়ে দিব লঙ্কা গুঁড়ো আধা চা চামচ। ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি, তাই কম দিয়েছি। তারপর আবারও দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচের সাথে কম একটু হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব, অল্প পরিমাণে একটু জল দিয়ে, কারণ সবগুলো মশলা যেহেতু শুকনো তাই লেগে যেতে পারে। তার জন্য অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে ডিম। তোমরা এখানে কম বেশি কিন্তু দিতে পারো। ডিমটা দিয়ে ডিমের উপরে অল্প একটুখানি লবণ ছিটা দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। প্রথমে আমি এরকমভাবে এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। তো দেখো ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন হচ্ছে মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নেব। ডিমটাকে আগে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখন এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা
পটলগুলো, সবগুলো পটল আমি এখানে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে ডিম আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মেশানো হচ্ছে। আর এই রেসিপিটি বন্ধুরা খেতে অসাধারণ হয়। যদি তোমরা না খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। রেসিপিটি গরম ভাত বলো, রুটি বলো, সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে যাকে একবার বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে, এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটি খেতে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো জল। খুব বেশি জলও দেবো না, আবার খুব কমও না। তারপরে জলটা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ফিরে আসে 5 মিনিট পর। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে এসেছে। আর পটলগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ো। খুবই অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এই পর্যায়ে হচ্ছে গ্যাসটা অফ করে দেব। আমার রান্নাটা কিন্তু বন্ধুরা পুরোপুরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকে আমার রেসিপিটি কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা সুন্দর একটি কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন লাইক দেওয়া না প্লিজ একটি লাইক দেবে। আমার ভিডিও বেশি ভালো লেগে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না।